সব থেকে আলা মাকাম করেছে এই জন্য তার কারণ দয়াল নবীকে শাফাআতের জমিদার দিয়ে দেবে। ওই সময় হিসাব নিকাশের সময় সর্বপ্রথম আদমের নবীর উম্মতের হবে না, মুসা নবীর উম্মতের হবে না, ঈসা নবীর উম্মতের হবে না, সুলাইমান নবীর উম্মতের হবে না, সর্বপ্রথম প্যারা নবীর উম্মতের হিসাব আগে হয়ে যাবে। আরে কি বুঝলে? নবী শেষ, নবীর মর্যাদা আমার আল্লাহ স্বয়ং কাল কিয়ামতে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার আল্লাহ আখেরি নবীকে ডেকে বলবে, হাবিব এদিকে আসো, তোমাকে শুধুমাত্র একটা দায়িত্ব যেটা কাউকে দেয়া হবে না, আপনাকে দেবে। সেটা কি? আপনি শুধু শাফাআতের জমিদার। আপনি যাকে পছন্দ করবেন তার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে ঢোকাতে থাকো। জোরে বলুন, একটু জোরে বলবেন না? কাফেলার যুবকেরা, তরুণেরা, আপনারা আজকে এত কষ্ট করে মাটিকে সাজিয়েছ, আজকে এত কষ্ট করে তুমি তাবারকের ব্যবস্থা করেছো, আজকে এত বৃষ্টি বাদলের পরে তুমি রাসূলুল্লাহ শান মাথা মর্যাদা বুলন্দ করার জন্য মাটিকে সাজিয়েছ। ভেবে দেখবেন, বুঝে দেখবেন, সবার প্রশংসা করলে, সবার মাইকের প্রশংসা করলে মাইকওয়ালা খুশি হয়ে যায়, প্যান্ডেলের প্রশংসা করলে প্যান্ডেলওয়ালা খুশি হয়ে যায়, মাইকের প্রশংসা করলে মাইকওয়ালা খুশি হয়ে যায়, প্যান্ডেলের প্রশংসা করলে প্যান্ডেলওয়ালা খুশি হয়ে যায়, লাইটের প্রশংসা করলে লাইটওয়ালা খুশি হয়ে যায়, ঘড়ির প্রশংসা করলে ঘড়ি খুশি হয়, আপনার কাপড়ের প্রশংসা করলে টেলারওয়ালা খুশি হয়ে যায়, এমন করে দর্জির প্রশংসা করলে দর্জি খুশি হয়ে যায়, ম্যাডের প্রশংসা করলে ম্যাড খুশি হয়ে যায়, পানওয়ালার প্রশংসা করলে পানওয়ালা খুশি হয়ে যায়, জুতোওয়ালার প্রশংসা করলে জুতোওয়ালা খুশি হয়ে যায়, কাপড়ের প্রশংসা করলে কাপড়ের দোকানওয়ালা খুশি হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, আমার বান্দা বন্দি, আজ তোমরা আমার হাবিবের যদি প্রশংসা করো, আমি আল্লাহ বড়ই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে শুনে গেলাম, আজকে তুমি নবীর আশিক করে দাবি করো, সত্যি তো নবীর আশিক না হলে এত কষ্ট করো তুমি মাকে আসতে পারবে না। আজকে অনেক মানুষ আছে ঘরের মধ্যে, কিন্তু আজকে আপনাকে ব্যতিক্রম থেকে বার করে নবীর রমজান নবীর মাদ্রিসে এসে বসিয়েছে। দেখবেন, বুঝেও দেখবেন, বাপ ছেলেকে স্মরণ করে, ছেলে বাপকে স্মরণ করে, মা মেয়েকে স্মরণ করে, মেয়ে মাকে স্মরণ করে, ছেলে শিক্ষককে স্মরণ করে, শিক্ষকটা ছাত্রকে স্মরণ করে। আজকে সেই নবীর উম্মতেরা নবীকে স্মরণ করে। নবী তার উম্মতকে স্মরণ করছে। আজকে সেই 12 রবিউল আউয়ালের দিনে নবীর উম্মতরা নবীকে স্মরণ করছে। জোরে বলুন, আরেকটু জোরে। কি বুঝলে? এত কষ্ট করার পরে আল্লাহ কি খুশি হবে না? ওই বলো, আল্লাহ খুশি হবে না? হ্যাঁ হবে, হবে না? সেই নবীর আলোচনা তোমাকে আমাকে শুনতে হবে। তার কারণ হলো, নবীর আলোচনা তোমার যদি শুনতে কষ্ট হয়, তাহলে বুঝতে হবে তুমি সত্যিকারের নবীর আশিক নয়, নবীর বড় দুশমন। নবীর আলোচনায় তুমি যদি খুশি না হও, নবীর কথায় যদি তুমি খুশি না হও, তাহলে বুঝতে হবে নবীর আশিক নয়, এ শয়তানের আশিক। কার? শয়তানের আশিক। অতএব শয়তানের আশিক হয়ে লাভ না। কার আশিক হতে হবে? নবীর আশিক হতে হবে। কারণ আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আদম নবীকে পাঠালেন। আদম, হে আদম নবী, তোমাকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, মুজিজা দান করব, সব দেব, কিন্তু আখিরি নবীকে তুমি স্মরণ করবে, মেনে চলবে। প্রথমে আদম নবী আসছে, দেখবে
জলসায় যখন প্রধান বক্তার নাম থাকে, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন অমুক ব্যক্তি। আচ্ছা, প্রধান বক্তাকে সন্ধ্যার সময় তুলে দেন? দেখবে জলসার শেষেতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকে, তাই না? তাই তো? তাহলে আমার আল্লাহ পাক এই সিস্টেম করেছে, বান্দা দেখো আমার প্রধান বক্তা সব থেকে দামি বক্তা হলো আমার রাসূলুল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। তার আগে সন্ধ্যা থেকে বা আলোচনা হচ্ছে, অমুক ব্যক্তি আসবে ফুরফুরা দরবার শরীফ থেকে, অমুক জায়গা থেকে অমুক প্রধান বক্তা আসবে, বলি তো সন্ধ্যা থেকে আলোচনা, একটা বক্তা এসে বলে গেল, আবার দ্বিতীয় বক্তা উঠেছে, আবার তিনিও বলছে আজকের জলসার প্রধান বক্তা হিসাবে যিনি থাকবেন তিনি আপনাদের সামনে সঠিক টাইমে এসে যাবেন। তো সবাই কিন্তু আলোচনা করছে প্রধান বক্তা, সবাই আলোচনা করছে প্রধান বক্তা। সন্ধ্যা থেকে শুরু হয়েছে, রাত 12টায় প্রধান বক্তাকে তুলেছে। তাহলে শুরু থেকে আপনি চিন্তা করুন, সন্ধ্যা থেকে আলোচনা প্রধান বক্তা হচ্ছে না হচ্ছে, আর শেষে প্রধান বক্তা উঠছে। আল্লাহ পাক সিস্টেম এইরকম করেছে, বান্দা আমার প্রধান বক্তা শেষে যাবে, আগে থেকে নবীদেরকে পাঠিয়েছে, আদম নবী যাও আখিরি নবীর আলোচনা গুণ গাইবে, মেনে নেবে। মুসা নবীকে আল্লাহ পাঠিয়েছে, মুসা নবী যাও আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আলোচনা করবে। ঈসা নবী যাও দুনিয়ার জমিনে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলবে। সমস্ত নবীরাই আমার আখিরি নবীর উম্মতের কথা, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলেছে। কিন্তু আমার আল্লাহ পাক প্রথমে শুরু আর আল্লাহ শেষে পাঠাচ্ছেন। জোরে বলুন, এটা জোরে বলবেন না? আর একটু খোলাসা করে বলি, আজকের এই আমতা আপনাদের এখানে থানা, ধরুন আমতা থানায় একটা মিটিং হবে, কোন রাজনীতির পার্টির মিটিং হতে পারে,